আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু মাই অফিশিয়াল ইউটিউব চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকের আমাদের ভিডিওটা অলরেডি আপনাদের বড় ভাই ফজলে রাব্বি করে ফেলেছে, তো আমি শর্টকাটভাবে আপনাদেরকে ভিডিওটা দেখাবো। হ্যাঁ, এটা হচ্ছে থাম্বনেল আর টাইটেল থেকে বুঝে ফেলেছেন যে আমরা সাসপেনশনটা আজকে ওয়াশ করাবো। তো অলরেডি দেখছি যে সাসপেনশনটা অনেক হার্ড হয়ে গেছে, খুব সহজে ডাবছে না। সো আমি আমার ফ্রেমটা সেল করে দিয়েছি, আপনারা দেখেছেন হয়তো কমিউনিটি ট্যাবে। তো ভাবলাম যে বাসায় তো বসে আছি, আমি সাসপেনশনটা ক্লিন করে ফেলি, চাকাগুলো ক্লিন করে ফেলি। সাসপেনশনটা ক্লিন করার সময় মনে পড়লো যে আপনাদের জন্য কিছু টিউটোরিয়ালস বা টিপস দেওয়া যাক। সো চলুন শুরু করা যাক। তো এই সাসপেনশনটা ওয়াশ করতে বেশি কিছু লাগবে না, যা যা লাগবে আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে প্রথমে একটা সেলাই রেঞ্চ লাগবে, এই নিচের নাটগুলো খোলার জন্য এই সেলাই রেঞ্চটা লাগবে, বা প্লাস হলেও চলবে। এরপর আপনাদের শুধু একটা কাপড় লাগবে, যেটা দিয়ে আপনারা ভেতরের যে ময়লাটা আছে, এই অলরেডি ময়লা বেরোচ্ছে, এই ময়লাটা বের করার বা মোছার জন্য। এরপর লাস্টলি যেটা লাগবে সেটা হচ্ছে গ্রিজ। এরকম গ্রিজ লাগবে, গ্রিজ দিয়ে আমরা সুন্দরভাবে রাবিং করে দেব যাতে আগের মতো ক্লিন হয়। সো সাসপেনশনটা আগে খোলা যাক। আমাদের এই নাটগুলো খুলতে হবে প্রথমে। অনেক সময় হয় কি, নাটগুলোতে অয়েল বা গ্রিজ লেগে থাকে, যার জন্য নাটগুলো খুলতে চায় না। তো সেক্ষেত্রে আপনারা কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিতে পারেন, মুছে এরপর আপনারা এই বল্টুগুলো খুলতে পারেন। পরেরটা খোলা যাক। এগুলো অলরেডি আমি একটু ঢিলা করে রেখেছিলাম আপনাদের ভিডিওতে যাতে সহজ হয়, শর্টকাট যাতে ভিডিওটা করতে পারি। খুলে নিলাম দুইটা। এখন এটা খুলতে হবে। এটা খুলতে গেলে একটু ঝামেলা হয়। বাবা দেখুন কত ময়লা। খুব ময়লা হয়েছে। খুবই ময়লা। এখন আমাদের কি করতে হবে, এই ময়লাগুলো মুছে ফেলতে হবে, ভালোভাবে মুছে ক্লিন করে ফেলতে হবে, একেবারে ক্লিন করতে হবে। এবং এটা আমাদের ধুতে হবে, এটা ডিটারজেন্ট দিয়ে ভালোভাবে ধুতে হবে। এটাকে আমি মুছে ফেলি ভালোভাবে, কারণ ময়লাগুলো থাকলে সমস্যা। খুবই ময়লা, খুবই বাজে। কাপড়টাও নষ্ট হয়ে গেছে। ওকে, এটা ক্লিন। এখন আমি দেখতে পাচ্ছি যে আমার এই জায়গাটুকু ঝং ধরে আছে। সো আমাকে এখন কী করতে হবে, শিরিষ কাগজ নিয়ে ঘষতে হবে। আরেকটা নোটস হচ্ছে, যাদের বাসায় শিরিষ কাগজ হবে না, তারা যদি একটা কাঠি বা একটা হ্যাকসো ব্লেড বা একটা ছুরি চাকুও হয়, সেটা দিয়েও করতে পারেন। সেটা দিয়ে যদি আপনারা এভাবে ঘষেন, এভাবে রাউন্ড শেপে ঘষলে ঝংগুলো উঠে যাবে। আমাদের মুখ্য বিষয় হচ্ছে ঝংগুলো, যে ঝংগুলো আছে এই ঝংগুলো উঠতে হবে ঘষে ঘষে। এগুলো আলগাই থাকে, কারণ অলরেডি ওকে, আমার কাজ অলমোস্ট ডান। এইটুকু আমার ক্লিন হয়ে গেছে। এখন আমি মুছে ফেলবো জাস্ট। কমপ্লিট। এখন এই ভিতরের ময়লাগুলো একটু মুছে ফেলবো যতটুকু পারি। এটাই হচ্ছে মূল স্প্রিংটা। ভেতরকার স্প্রিং। এখন এটা আমি ওয়াশরুম থেকে ধুয়ে আনবো। এটা আপনারা কোনো একটা কাপড় দিয়ে জাস্ট ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেলবেন। এখন এটা আমাদের একটু মুছে গ্রিজ করতে হবে।
সো আমি মুছে দিলাম সুন্দরভাবে, একটু যাতে গ্রিজ না থাকে সেই দিকটা খেয়াল রেখে মুছতে হবে, যাতে পুরনো গ্রিজটা না থাকে। ওকে, অল ওকে। এরপর গ্রিজটা নিয়ে, গ্রিজটা আঙুলে নিয়ে গোল গোল করে সুন্দরভাবে দিতে হবে। বেশি পরিমাণ না, মোটামুটি হালকা পরিমাণ নিয়ে জাস্ট ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে। ওকে, এটাতে গ্রিজিং ডান, গ্রিজিং হয়ে গেছে। এখন এটা রেখে দিই। এখন আমাদের এটাতেও গ্রিজিং করতে হবে, এটাতেও গ্রিজিং করতে হবে ঠিক সেইভাবেই। এটা আমরা যতটুকু আঙ্গুল দিয়ে পারা যায় ভিতরে গ্রিজটা দিয়ে দেব, ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে। ওকে, বেশি পরিমাণ না, বেশি পরিমাণ দিলে আবার ডিস্কের মধ্যে চলে যাবে। হালকা পরিমাণ একটু গ্রিজিং করতে হবে। গ্রিজিং করি, কমপ্লিট। এখন আমাদের যেটা করতে হবে, আমরা সুন্দরভাবে জাস্ট সামনের দিকটা দেখে মেপে এটা বসিয়ে দেব ঠিক মতো। কমপ্লিট। এখন নাটগুলো লাগিয়ে দিলেই আমাদের কাজ সম্পূর্ণ। অবশ্যই আপনারা ফিটিং করার পর খেয়াল রাখবেন যে এই নাটগুলো ঠিকমতো লাগিয়েছেন কিনা। এই নাটগুলো ভালোভাবে টাইট দিয়ে রাখবেন, কারণ না হলে এটা ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে। যখন চাকাটা লাগাবেন ছুটে যেতে পারে। তো দেখুন এটা কতটা স্মুথ হয়েছে, একদমই স্মুথ, খুব সুন্দর কাজ করবে এখন। বাই দ্য ওয়ে, এটা কিন্তু 120 mm এর ফোর্ক ছিল আমার এটা। এখন এটাতে যত পানি বা যত গ্রিজ বের হবে আপনারা জাস্ট কাপড় দিয়ে মুছে দেবেন। এই গ্রিজগুলো মুছে দিলেই একেবারে ক্লিন হয়ে যাবে। ওকে, তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আপনাদের জন্য হেল্পফুল হয়েছে আশা করছি। ভিডিওটি কেমন হয়েছে আপনারা জানাতে পারেন কমেন্ট করে। যদি আরও এমন নতুন নতুন ভিডিও চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি অলরেডি করে থাকেন অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। Have you relaxed?